দেখতে এত সুন্দর এই পিঠাগুলো কিন্তু আমি তাল দিয়ে তৈরি করে ফেলেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এখানে তাল দিয়ে একটা পিঠা তৈরি করেছি, সেটাই শেয়ার করছি। এখানে প্রথমে আমি 1 কাপ তাল নিয়ে নিয়েছি। তালের রস এটা জাল করা ছিল, ফ্রোজেন করা ছিল, তাই এতটা ঘন দেখাচ্ছে। তবে যদি একদম কাঁচা তালের রস নেওয়া হয় তাহলে এখানে 2 কাপ পরিমাণ তালের রস নিতে হবে। তো আমি যেহেতু জাল করে নিয়েছিলাম আর এটা ফ্রোজেন করা ছিল, চাকা হয়ে আছে, তো এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ তালের রস নিয়ে নিয়েছি। এবার এতে 1 কাপ চিনি দিয়ে দেব আর খুব ভালোভাবে মিশিয়ে এটা গালিয়ে নিব। গলে যাওয়ার পর এর মধ্যে কিন্তু আমরা এড করব দুধ। তো যাদের কাছে হাতের কাছে যদি দুধ না থাকে তাহলে স্কিপ করে এখানে পানিও ব্যবহার করা যায়, তবে দুধ ব্যবহার করলে কিন্তু টেস্টটা ভালো হয়। তো চিনিটা দিয়ে দিলাম আর চিনিটা দিয়ে দেওয়ার পর কিন্তু মিলিয়ে নিতে হবে, নাড়াচাড়া দিয়ে এই চিনিটা মিশিয়ে নিতে হবে যাতে করে তালের সাথে চিনিটা মিলে যায়। তা না হলে কিন্তু চিনিটা একপাশে পড়ে থাকলে কিন্তু পোড়া লেগে যায়, কেরামিন হয়ে যাবে। তো চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবারে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ লিকুইড দুধ। দুধটা দিয়ে আবারও ভালো করে মিলিয়ে দেব আর এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ পর্যন্ত না দুধটা ফুটে ওঠে। আর এর মধ্যে স্বাদ মতো একটু লবণ অ্যাড করে দেব, যেহেতু এটা দিয়ে এর মধ্যে আমি চাউলের গুঁড়ো ব্যবহার করব। অবশ্যই লবণ ব্যবহার করতে হবে পিঠা তৈরির ক্ষেত্রে। আমরা যে চাউলটা ব্যবহার করে থাকি আতপ চাউল। এবারে এর মধ্যে দুধ দিয়ে দিলাম আর দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে দিয়েছি তালের সাথে আমি দুধটাকে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। সামান্য একটু লবণ দিয়ে দেবো যাতে করে টেস্টটা, যেহেতু আমি চালের গুঁড়া ব্যবহার করবো আর এখানে কিন্তু অবশ্যই আতপ চাউলের গুঁড়াই ব্যবহার করতে হবে, সিদ্ধ চাউল দিয়ে কিন্তু এই রেসিপি ভালো হবে না। তো আমি এবারে ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দিচ্ছি ফুটে ওঠার জন্য। যতক্ষণ পর্যন্ত না ফুটে উঠবে ততক্ষণ পর্যন্ত জাল করে থাকবো আর চুলার আঁচ কিন্তু মিডিয়াম রাখতে হবে। তো এবারে কিন্তু আমি ঢাকনাটা খুলে একটু লবণ অ্যাড করে দিচ্ছি। বারবার বলছি একটু লবণ ব্যবহার করেছি, যেহেতু মিষ্টি খাবার, খুব বেশি লবণ ব্যবহার করার প্রয়োজন নেই। তো এবারে আমি আবারও ভালো করে মিলিয়ে দিচ্ছি। এবারে তালটা কিন্তু পুরোপুরিভাবে গলে গিয়েছে, এটা ফ্রোজেন করা ছিল। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ফুটিয়ে নেব, খুব ভালো করে ফুটিয়ে নেব যাতে করে দুধ, তাল, চিনিগুলো আর চিনিটা যাতে একদম গলে যায়। তো এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে, এটা খুব ভালো করে ফুটে উঠেছে। এবারে এর মধ্যে আমি এখানে 500 গ্রামের মতো চাউলের গুঁড়া ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো চাউলের গুঁড়া ব্যবহার করবেন। তো অবশ্যই যদি দুধ, তাল এগুলোর পরিমাণ বাড়ান, চাউলের গুঁড়ার পরিমাণও কিন্তু বাড়িয়ে নিতে হবে। তো এবারে আমি চাউলের গুঁড়াটা দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য একদম লো হিটে রান্না করব, তাহলে কিন্তু চাউলের গুঁড়োটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। এবারে 5 মিনিট পর ঢাকনাটা খুলে আমি চাউলের গুঁড়োটাকে মিলিয়ে নিব, খুব ভালো করে মিলিয়ে নিব যাতে করে একদম একটা পিঠা তৈরি করার জন্য আমরা যে ডোটা তৈরি করি সেরকমভাবে তৈরি হয়ে যাবে, রুটির ডোয়ের মতো করে। তো ঢাকনা খুলে আমি নাড়াচাড়া করে মিলিয়ে দিচ্ছি আর নাড়াচাড়া করে মিলানো হয়ে গেলে যখন এটা একদম দলা বেঁধে যাবে তখন সেই অবস্থায় কিন্তু আবারও 5 মিনিট রেখে দেবেন ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আছে। তো এভাবে করে নাড়াচাড়া করতে হবে যাতে করে পুরোপুরিভাবে চাউলের যে গুঁড়াটা ওইটার সাথে তালের রসটা ভালোভাবে মিলে যায়। এই পিঠাটা কিন্তু আমাদের ঢাকা বিভাগের বা আমি যে জায়গায় থাকি সেই জায়গার পিঠা নয়, এটা আসলে অ্যাকচুয়ালি এটা বরিশাল এলাকার পিঠা। আমি একজনের কাছ থেকে রেসিপিটা দেখে এটা তৈরি করেছি। এটা বরিশালের দিকে এই পিঠাটা বেশি খাওয়া হয়। তো আমি এভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি 5 মিনিট। এরপর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব আর এই পাত্রের মধ্যে আমি হাতে তেল মাখিয়ে নিয়ে এটা খুব ভালো করে ময়ান করে নেব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার হাতে তেল মাখিয়ে নিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি, একদম ভালোভাবে মেখে নিতে হবে যাতে কোনো প্রকার গুটি বেঁধে না থাকে। মাখানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করতে হবে কোরানো নারকেল। আপনারা চাইলে কুচি কুচি করে নারকেলও দিতে পারেন, তো আমি কিন্তু এখানে কোরানো নারকেলটাই ব্যবহার করছি। খুব গরম ছিল, তবুও গরম থাকা অবস্থায় মাখলে কিন্তু কোনো প্রকার গুটি বেঁধে থাকে না। তো আমি এটা ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে নারকেল অ্যাড করে দিব, অল্প অল্প করে নারকেল দেবো আর অল্প অল্প করে এটা মিক্স করে নেব। আপনারা ডোটা দেখলে বুঝতে পারবেন এটা কতটা টাইট হয়েছে, এত বেশি নরম হয়নি। তো আমার এই ডোটা কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গিয়েছে একদম পারফেক্টভাবে। তো অবশ্যই আমাকে জানাবেন আমার এই ভিডিওটা কেমন লাগলো, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা, তাহলে আমার নিত্য নতুন রেসিপিগুলো পেয়ে যাবেন। আর অবশ্যই কিন্তু এই পিঠাটা আপনারা বাসায় তৈরি করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। তো পিঠার ডোটা কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গিয়েছে। এবারে হাতে করে অল্প অল্প করে এইখান থেকে লেচি কেটে নিতে হবে আর 2 হাতের মাঝে তালুতে চাপ দিয়ে আর 2 হাতে একবারে ডলা দিয়ে একটা
যে সেমাই আমরা তৈরি করি, হাত সেমাই, ওই মতো একটা আকৃতি, একটু লম্বা সাইজের একটু আকৃতি দিয়ে দিতে হবে। আর এরপর এটা আপনারা চাইলে কলা গাছের যে খোলস আছে ওর মধ্যেও একটু চাপ দিয়ে এর উপরে যে ডিজাইনটা ওইটা করে নিতে পারেন। তো আমার হাতের কাছে কলা গাছের যে ডালটা থাকে ওইটা ছিল না, আমি এখানে একটা স্টিলের ছাঁকনি নিয়ে নিয়েছি, আমরা যেটা তেলে ভাজার জন্য ব্যবহার করি, ওই ছাঁকনি দিয়ে আমি একটু ডিজাইন করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু মানে যে কোনো কিছুতে একটু চাপ দিয়ে ডিজাইন করতে পারেন, আবার চাপ দিয়ে ডিজাইন ছাড়াও কিন্তু আপনারা এটা করতে পারেন, সেটা আপনাদের একদমই ব্যক্তিগত ব্যাপার। তবে এটা ডিজাইন করলে কিন্তু দেখতে অনেকটা ভালো লাগে। আর এই পিঠাটা কিন্তু ভাপে তৈরি হয়, এটা তৈরি করার জন্য তেলের প্রয়োজন হয় না, আর এটা খেতেও মানে ভালো, স্বাস্থ্যকর। তো এইভাবে করে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর এই পিঠাটা তৈরি করা কিন্তু খুবই ইজি, আর এটা ফ্রিজে রেখে যদি আপনারা ঠান্ডা করে খান তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে। দেখতে পাচ্ছেন এর গায়ে একটা মানে একটা নকশি হয়ে গিয়েছে, ডিজাইন হয়ে গিয়েছে। তো আমি এভাবে করে প্রত্যেকটা পিঠাই তৈরি করে নেব। আর এখান থেকে কিন্তু এইটুকু মানে 500 গ্রাম চাউলের গুঁড়ো দিয়ে কিন্তু আমি মোটামুটি অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আপনারা গোল লম্বা যে কোনো ডিজাইনের করে আপনারা এই পিঠাটা তৈরি করতে পারেন। তো আমার সমস্ত পিঠাগুলো কিন্তু আমি একইভাবে এখানে তৈরি করে নিয়েছি। আর চুলায় একটা পাত্রে পানি বসিয়ে রেখেছি ফুটার জন্য, পানিটা ফুটতেছিল। তো আমি সমস্ত পিঠাগুলো যখন বানানো হয়ে গিয়েছে, আমি পাত্রের উপরে একটা স্টিলের ছাঁকনি বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোটামুটি অনেকগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে। এবারে আমি এগুলো ভাপিয়ে নিব। একেবারে ভাপানো সব পসিবল না, যেহেতু আমার ঢাকনাটা একটু ছোট। তো আপনারা চাইলে কিন্তু স্টেনারে দিয়ে একেবারে ভাপিয়ে নিতে পারেন। তো আমি প্রথমে অল্প কিছুটা ভাপিয়ে নেব, তো একইভাবে দ্বিতীয়বার আমি অল্প কিছুটা ভাপিয়ে নেব। এটা ভাপাতে 20 থেকে 30 মিনিটের মতো সময় লাগবে, মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে এটা ভাপাতে হবে। এভাবে দিয়ে দিচ্ছি। আর পানিতে ডোবানো যাবে না, প্রথমে একটু পানিতে পড়ে গিয়েছিল, তো আমি উপরে উঠিয়ে দিয়েছি, পানিটা ঝরে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে 20 থেকে 30 মিনিট সিদ্ধ করলেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে। আর এটা ঠান্ডা করলে কিন্তু খেতে খুবই মজা লাগে। তো আমার এই পিঠাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর একইভাবে আমি বাকি পিঠাগুলো ভাপিয়ে তৈরি করে নেব। অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করবেন, এই পিঠাটা কিন্তু খেতে খুবই মজা লাগে। আর মুখে দেওয়া মাত্রই। তো এখানে আমি দ্বিতীয়বারের মতো ভাপিয়ে নিয়েছি, আর সমস্ত পিঠাগুলো তৈরি হয়ে গেছে। কালারটা দেখতে পাচ্ছেন কতটা ভালো হয়েছে। অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও যে কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সে পর্যন্ত আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।